ধারবাদ গ্রামে এক বৃদ্ধা থাকতেন। তার নাম ছিল লক্ষ্মী দিদি। বয়স ৮০-র কাছাকাছি হলেও তার মুখে সবসময় হাসি লেগেই থাকত। ছোট্ট কুঁড়েঘরে একাই থাকতেন তিনি। স্বামী ও ছেলেমেয়েরা অনেক আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তবু তিনি কখনো দুঃখ প্রকাশ করতেন না। প্রতিদিন ভোরে উঠেই কুয়ো থেকে জল আনতেন, বাড়ির আঙিনায় তুলসী গাছে জল দিতেন, আর পাখিদের জন্য চাল ছড়িয়ে দিতেন। গ্রামে কেউ অসুস্থ হলে তিনিই আগে ছুটে যেতেন সাহায্য করতে। তার তৈরি নারকেল নাড়ু, কচুরি আর পাটিসাপটা ছিল সবার প্রিয়। গ্রামের ছেলেমেয়েরা তাকে খুব ভালোবাসত। সন্ধ্যায় তারা তার বাড়িতে ভিড় করত গল্প শোনার জন্য। লক্ষ্মী দিদির ঠোঁট থেকে বের হতো রাজাদের, দানবদের আর বীরত্বের অসাধারণ সব কাহিনী। শিশুদের চোখ জ্বলজ্বল করত কল্পনার জগতে। একদিন হঠাৎ লক্ষ্মী দিদি অসুস্থ হয়ে পড়লেন। গোটা গ্রাম ছুটে এল তাকে দেখতে। সবাই মিলেই তার সেবা করল, যত্ন নিল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তিনি। গ্রামের মানুষ বুঝে গেল, লক্ষ্মী দিদি শুধু একজন বৃদ্ধা নন, তিনিই যেন তাদের মায়ের মতো, ভালোবাসা ও মমতার প্রতীক। তার উপস্থিতিতেই যেন গ্রামটা ছিল জীবন্ত আর আনন্দময়।